রাজধানীর বনানীর রেএন্ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শাফাত আহমেদের প্রতিদিনের হাত খরচ ছিল 2 লাখ টাকা। এ টাকার যোগান দিতেন তার বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। রিমান্ডের প্রথম দিনেই গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন শাফাত। তিনি বলেছেন, প্রতি রাতেই তিনি ও তার বন্ধুরা পার্টি করতেন। 5 তারকাসহ রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে আয়োজিত এসব পার্টিতে বন্ধু বান্ধবীরা হাজির থাকতেন। জিজ্ঞাসাবাদে শাফাত আহমেদ আরও জানান, তাদের 20 থেকে 22 জন বন্ধুর একটি গ্রুপ আছে। এ গ্রুপে তাদের বন্ধুদের মধ্যে দেশের বেশ কয়েকজন শিল্পপতি, রাজনৈতিক নেতা ও সমাজের প্রভাবশালীদের সন্তান রয়েছে। তারা রাত হলেই এক স্থানে জড়ো হন। প্রতি রাতেই তারা 5 তারকা হোটেলে বিভিন্ন পার্টি ছাড়াও রেসিং কার নিয়ে লং ড্রাইভে যেতেন। মাঝে মধ্যে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ আশেপাশের দেশে দল বেঁধে বান্ধবীদের নিয়ে ঘুরতে যেতেন। প্রতিদিন হাত খরচের 2 লাখ টাকা তার বাবা দিতেন বলে দাবি করেন শাফাত। কখনও এর বেশি টাকার প্রয়োজন হলে ঢাকা শহরের আপন জুয়েলার্সের 8টি শোরুমের যে কোনো একটিতে ফোন করে অতিরিক্ত টাকা আনিয়ে নিতেন। কখনও তার বাবা এ টাকা খরচের বিষয়ে প্রশ্ন তোলেননি। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে প্রায় 1 ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন তিনি। এসব বান্ধবীর সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও খোলামেলা স্বীকার করেছেন। বান্ধবীদের মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।